ভাইরে ভাই কি কইম, এক আশ্চর্য ঘটনা আমার সাথে কালকা যে এক ঘটনা ঘটেছে তা আমার সাথে কোনোদিন ঘটে না। আমি বুঝতে পারতেছি না কি করে করব। মনে করেন গতকালকে এক দোকানে বসে আছিলাম, তা পাশের এই ছেলেবেলে কিছু গাব গাব ছিলেন, এই গাব নিয়ে যাইতেছে। তারপর আমি গাব নিলাম, কইলাম গাব দে, তে একটা দিছে খাইলাম। তারপর আরেকটা রেনতে আমি কই তুই দে একটা, পরে হ্যাঁ দিছে, এটা রাখছি। পরে আরেকজন এসে আরেকটা গাব দিছে, তে দুইটা গাব, তে একটা গাব খাইছি আর দুইটা গাব রয়েছে, তে দুইটা গাব নিয়ে আমি এই কিছুক্ষণ পর বাসায় চলে আসছি। তে বাসায় আনছি, আনার পরে নাই অন খাইতাম না, থুয়ে দিই। তে দুইটা গাব রেগের উপরে, এই যে হাড়ি পাতিল রাখে না যে রেগ, এই রেগের উপরে দুইটা গাব রাখছি। রাখার পরে তো ও বিকাল হইলো, সন্ধ্যা হইলো। সন্ধ্যার সময় আবার সন্ধ্যার সময় ও সন্ধ্যার সময় না, সন্ধ্যা সেমি একটা গাব, ছোটো একটা গাব ছিল পাকনা, ওইটা আমি খাইছি। খাইয়া পরে বিচি মিচি সবাই ঘরের ভিতরে রয়েছে আর কি। ফালাইতাম চাইছি, থুতু দিছি কিন্তু গেছে না দূরে, ঘরের ভিতরে পড়া রয়েছে। তে রাত্রে শুয়ে পড়লাম আমি। তো 12টার দিকে ওষুধ খাই, 12টার দিকে অ্যালার্ম বাজলো, 10টা পর্যন্ত 10টা 11টা পর্যন্ত মোবাইল টিপছি, হঠাৎ করে ঘুমিয়ে গেছি। 12টার দিকে অ্যালার্ম বাজছে, তো আমি অ্যালার্ম শূন্য ঘুম থেকে উঠে ওষুধ খাইলাম। ওষুধ খাওয়ার পরে প্রচুর ঘুম, চোখে প্রচুর ঘুম। ওষুধ খাইছি, ওষুধ খাইয়া ঘুমিয়ে গেছি গা। তেমন ঘুম, প্রচুর ঘুম, ঘুমে ধরছে। ঘুমে ঠেলা আমি দুইটা চোখ মেলতেছি না। হঠাৎ করে আমার কে জানি ডাকতেছে, শরীফ শরীফ। কণ্ঠটা আমার খুব পরিচিত। আমার এক এলাকা বড় ভাই, এ, দাদা হয়, ভাই ডাকি, যে বড় ভাই, ওনার কণ্ঠে আমাকে ডাকতেছে। আবার আমি চোখ দুইটা মেলছি না, কিন্তু আমার সব সজাগ, আমি শুনতেছি। তারপরেও শুনতেছি, মনে হইতেছে যে আমি মনে মনে করতেছি ওনার তো মামলা বিষয়ে কিছু ঝামেলা আছে, হয়তো ওই কারণে ডাকতেছে। আমার সাথে মনে শুইব রাত্রে, জানে আমি একা একা শুয়ে আছি, হয়তো শুইব। কিন্তু দুইটা ডাক, তারপর আর ডাক দেয় দিছে না। আমিও একটু মিটি মিটি করে ছায়া, তারপর আর এ করছি না, হঠাৎ করে ঘুমিয়ে গেছি। কোন সময় চোখ রাখছে জানি না, কিন্তু কয়টা বাজে ওই সময় তাও আমি জানি না, আমি মোবাইল দেখি না। কয়টা বাজে ওইটা আমি দেখছি না, কিন্তু মিটি মিটি করে ছায়া ঘুমায় যখন গেছি। তারপর কিছুক্ষণ পর আমার মনে হইলো যে কিছুক্ষণ পর আমার পিঠে চাবর দইরা যেমন ঠিকমতে জাকাইতেছে। আমার মনে লাগতেছে যে পিঠে মনে হয় বিড়াল চিরাল বইছে, এমন কিছু লাগতেছে। বিড়ালের মতো কোন একটা তুলতুলে লাগতেছে, তুলতুলে। কিন্তু খাটটা এমনভাবে জাক্কাইতেছে, আমার খাট এমন শক্ত খাট আর ওজন লারান জানা। আমি নিজে এখন আর ইট দিয়ে অনেক দিন ধরে তো ভয়, খাটটা ঠিক মতো হয়ে গেছে গা, আমি নিজেও লড়াতে পারি না এখন। সম্পূর্ণ শক্তি দিলে কিছু কিছু লড়ে, কিন্তু আমি ঘুমানোর পরে আমার পিঠও ধাক্কি দিতেছে, এমন মনে হইতেছে যে প্রচুর ধাক্কাইতেছে। আমার সাথে ফার্স্ট টাইম এই ঘটনা ঘটছে, কোনোদিন এই ঘটনা ঘটে নাই। আমি রাত্রের বেলা কত জঙ্গল দিয়া যে হেন্দা মানুষ না যায়, আমি হেন্দা গেছি, চলাফেরা করছি। রাত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আমি ঘুরছি, চলাফেরা করছি। আমি প্রায় সময় রাত্রে 2টা 3টা আমি বাইরে বাইরে আর রাস্তাত বসে থাকি, রাস্তাত বইয়া মোবাইল টিপি। কিন্তু আমার সাথে এমন ঘটনা কোনো দিন ঘটে নাই, আজ পর্যন্ত আমি দেখছি না, আমার চোখের সামনে কোনো কিছু পড়ছে না। আমি শুনছি, অনেক ঘটনা শুনছি, কিন্তু এই প্রথম, এই ফার্স্ট টাইম আমার সাথে গতকালকে রাতে এমন একটা ঘটনা ঘটছে। তারপর চাক্কানি পরে আমার কেমন জানি, আমি প্রতিদিনই কিন্তু হঠাৎ করে রাতে ঘুম ভাঙিয়া জায়গায় নেই, আমি এটা কন্টিনিউ আমার যে কোনো আমি অনেক কিছু করি, সুরামুরা পড়ি বা কোনো এইগুলা আর কি নিয়মিত সবাই পড়ে, নামাজের পরে বা সুরা পড়ে, আমি এগুলা প্রায় সময় পড়ি। কিন্তু আমার জাক্কানির মধ্যে আমার এই সেন্সটা কাজ করছে যে আমি কিছু সুরা পড়ছি, সুরা পড়ার পরে জাক্কানিটা গেছে গা, আস্তে আস্তে গেছে। আমি মনে করছি যে মনে হয় ভূমিকম্প হইতেছে, কিন্তু ভূমিকম্প শুরু হইতেছে, আমি পড়তাছি, কিন্তু এমন একটা পজিশনে আইলো আমি, তারপর আমি ফিরতেও পারি না। ওই সময় চেষ্টা করছি না করছি মনে নাই, মনে হয় চেষ্টা করছি কিন্তু ফিরতে পারি না। সুরা পড়ছি, কিন্তু হাতের কাছে মোবাইল ছিল, মোবাইলটা ধরে নাই। কিন্তু ঢাকানি শেষ হয়েছে, আমি মোবাইলটা ধরছি, ধরে দিই 1:30 বাজে। লাইট জ্বালাইছি, মোবাইলে লাইট জ্বালাইছি, লাইট জ্বালায় পাঙ্কার ফিল ধরছি, ধরে দিই ফ্যানও লড়ে না। মানে জ্বলন্ত ফ্যান তো এভাবে লড়বো ভূমিকম্প হইলে, কিন্তু ফ্যান লড়ে না বিদায়। তারপর আমি ওইটা বইছি বইয়া পানি খাইলাম। পানি খায়া পরে চিন্তা করলাম যে এটা কি, আমার সাথে কি হতে পারে, কি হয়েছে। তারপর সাথে সাথে পানি খাওয়ার পরে আমি দরজা খুলে বাইরে প্রায় মিনিমাম 2-3 মিনিট বসে রয়েছি। আমি কই দেখি সাইডে বাইডে কিছু দেখা যায় নাকি। আর আমার একটু দেখার শখ আছে, শখ বলতে আমার আগ্রহ আছে। মানুষে বলে যে নানান জিনিস, বিশাল বড় বড় পাও, অনেক কিছু দেখা যায়। কিন্তু হ্যাঁ, আমি ছোটোবেলা
ছোট সময় দেখছি যে তাল গাছ আছে না আমার নানি বাড়ির সাথে, ওই তাল গাছে কিছু আগুন জ্বলতে সন্ধ্যার সময়, এটাই দেখছি। কিন্তু ওই সময় তেমন কিছু মনে নাই, আর ছোট তো কিন্তু জানি না। কিন্তু গতকালকে রাত্রে আমি ফেস করলাম, আমার সাথে ফার্স্ট টাইম করছে এমন। তারপর দেখলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে সবার সাথে শেয়ার করলাম, শেয়ার করার পরে এমন বলে প্রায় ঢাকে সবাই, কিন্তু আমি দেখে না। কিন্তু কমছে পরে এক সময় আমি কইতেছি যে ঘরে গাবান ছিলাম। পরে সবাই বলতেছে যে এই গাবের সাথে কোনো না কোনো আছে, গাবের সাথে তো অনেকেই যেহেতু জঙ্গলার থেকে গাব পারে। আমার কথা হচ্ছে আমি তো গাব পারছি না, যদি কোনো কিছু থাকে যে পারছে হ্যাঁ হয়তো ওই সময় ঢালা ভাঙ্গা পড়তো বা কোনো কিছু করতো। প্রায় সময় আমাদের এলাকায় গাব পারতে গিয়ে আম পারতে গিয়ে অনেকে বিশাল বড় বড় ঢালা ভাঙ্গিয়ে অটোমেটিক হয়ে থাকে, গাব ধরতে গিয়ে হয়ে থাকে, হয়তো কিছু ছিল। কিন্তু আমার সাথে তো এমন হওয়ার কথা না, কে আমি গাব খাইছি আরেক জায়গায় রইছি, তারপরে আমার মনে কোনো নাই। তারপর কি করছি আমি ওই গাবটা রইছি, রইয়া যেই দোকানে বইয়া রইছিলাম আরেকজনের হাতে, হ্যাঁ সামনে দোকানে গিয়া বইয়া গাব ভাঙ্গিয়া খায়া খাল চাল সব ফালায় বিচি মিচি সব জায়গায় ফালাইয়া পড়াইয়া হচ্ছে। বুঝছেন তো, আমার সাথে এমন ঘটনা ঘটবে ফার্স্ট টাইম আমি বুঝতে পারিনি। কিন্তু এটা একটা ভৌতিক ঘটনা। আমি অনেক প্রায় ছোটোবেলা অনেক ভৌতিক কাহিনী শুনছি। ভূত এফএম নামে একটা কানে এফএম লাগাই আমি শুনছি আর ঘুমাইছি, কিন্তু কোনো সময় আমি এত ভয় পাই নাই। কালকে অবশ্য ভয় পাইছি না, একটু ভয় পাইছি না, বুঝছেন। কিন্তু মনের ভিতরে আমার ঘুরপাক যে আমি দেখতে পারলাম না, আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো। আমি ভয় পাইনি, আমি ভয় পাইছি না। সবাই দোয়া করবেন যাতে এই ঘটনা আমার সাথে না ঘটে, আর যদিও ঘটে আমি যাতে ভয় না পাই, এটা দোয়া করবেন আল্লাহর কাছে, যাতে আল্লাহ সবসময় সব পরিস্থিতিতে আমার মানায় নিতে সাহায্য করে। কষ্ট করে যারা আমার কথাগুলি শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে সালাম দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।